স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের নতুন লিক্স আমাদের হাতে এসেছে, যেখানে সেভেজ হাল্কের একদম নতুন ক্লিয়ার লুক দেখা গিয়েছে। পাশাপাশি স্পাইডারম্যানের দ্বিতীয় স্যুটও রিভিল হয়ে গিয়েছে। তাহলে কি এই মুভিতে তার একাধিক স্যুট থাকতে যাচ্ছে? আর এমসিউর প্রতিটি স্পাইডারম্যান মুভিতে থাকার পরও প্রথমবারের মতো জন ফেব্রুয়ার হ্যাপি হোগান ব্র্যান্ড নিউ ডেতে রিটার্ন করবে না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। হ্যাশব্রোর নতুন মার্চ ড্রপে আমরা প্রাইম হাল্ককে আবারও দেখতে পেয়েছি, আর তাকে দেখতে খুবই রাগান্বিত দেখাচ্ছে। কিন্তু তার হেয়ার লাইন এখানে অনেকটা পিছিয়ে গিয়েছে এবং তাকে কিছুটা বয়সীও মনে হচ্ছে। তার ছেঁড়া কাপড় দেখে 2012 সালের সে সিকোয়েন্সের কথা মনে পড়ে যায়, যেখানে সে প্রথমবারের মতো ট্রান্সফর্ম হয়েছিল। দ্বিতীয় ছবিতে তাকে স্পাইডারম্যানের সাথে লড়াই করতে দেখা যায়। এখান থেকে প্রায় নিশ্চিত হওয়া যাচ্ছে যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেতে স্পাইডি আর হাল্কের মধ্যে ফাইট হবে, কারণ স্পাইডারম্যান তাকে থামাতে তার দুই হাত ওয়েব দিয়ে বেঁধে ফেলেছে, এমনকি চেস্টও ওয়েব দেখা যাচ্ছে। এ থেকে বোঝা যাচ্ছে এই দুই ক্যারেক্টারের মধ্যে অবশ্যই ফাইট হবে। আর এই লুক দেখে আমার মনে হচ্ছে মাইস্ট্রো হাল্কও হয়তো খুব শীঘ্রই এমসিউতে আসতে পারে, সম্ভবত সিক্রেট ওয়ার্সে, যেটা হলো হাল্কের সবচেয়ে শক্তিশালী বয়স্ক এবং ভিলেন আর্কের ভার্সন। ছবিতে তার ব্রাউন প্যান্ট ও কমিক্সে মাইস্ট্রো হাল্কের সাথে মিলে যাচ্ছে। এরপর কথা বলা যাক টম হল্যান্ডের নতুন স্পাইডারম্যান স্যুট নিয়ে। মূলত ফানকো পপ রিলিজে দেখা গিয়েছে এই দুইটা স্যুটকে। প্রথমটি ব্র্যান্ড নিউ ডে ট্রেলারের স্যুট, আর দ্বিতীয়টি হলো নো ওয়ে হোমে পোস্ট ক্রেডিট সিকোয়েন্সের পুরোনো স্যুট। বক্সে নো ওয়ে হোম লেখা আছে এবং স্যুটটি ব্যাটল ড্যামেজড, অর্থাৎ মুভির শুরুতে স্পাইডির কাছে পুরোনো স্যুট থাকবে। এরপর সে ধীরে ধীরে বিভিন্ন ভিলেনের সাথে লড়াই করে স্যুটকে আপগ্রেড করবে। মার্বেল ইনসাইডারদের মতো শুরুতে একটা মন্টেজ থাকবে, যেখানে গত 4 বছরে স্পাইডি কিভাবে নিজে নিজে স্যুট আপগ্রেড করেছে তা দেখানো হবে। শেষ পর্যন্ত ট্রেলারে দেখা নতুন স্যুটে তার ফাইনাল লুক হবে। এছাড়া সেপ্টেম্বরে আবার এন্ড গেম থিয়েটারে রিলিজ পাবে, যেখানে নতুন পোস্ট ক্রেডিট সিন যুক্ত হতে পারে, যা সরাসরি ডুমসডের সাথে কানেক্টেড। সম্প্রতি এটাও শোনা গিয়েছে যে টনি স্টার্কের ফিউনারাল সিনে আবার শুট করা হচ্ছে এবং ক্যাপ্টেন আমেরিকা ইনফিনিটি স্টোন ফেরত দেওয়ার সিনও নতুনভাবে ব্যবহার হতে পারে। তাই সম্ভবত এন্ড গেমের নতুন ভার্সনে 2 থেকে 3 মিনিটের ডুমসডে টিজার যুক্ত করা হতে পারে। এখন হ্যাপি হোগান নিয়ে কথা বলি। জন ফেব্রুয়ারি একটা শোতে বলেছেন তিনি ব্র্যান্ড নিউ ডেতে ফিরে আসছেন না, কিন্তু এটা একটু সন্দেহজনক, কারণ পিটার পার্কার সবাইকে ভুলে গিয়েছে, তাই হ্যাপি তাকে মনে রাখার কথা না। তাই হয়তো তিনি আসলে মুভিতে আছেন, কিন্তু স্পয়লার এলাতে মিথ্যা বলছেন। তো আপনাদের কি মনে হয়, হ্যাপি কি সত্যিই থাকবে? আর আপনাদের মতো অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে কিভাবে ডুমসডের সাথে কানেক্ট করা যায়, এই নিয়ে অবশ্যই আমি ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করিয়েন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।